ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কিছু নথিপত্র জব্দ করা হলেও কাউকেই আটক করা হয়নি। এছাড়া ভাকুরতায় সাদিক অ্যাগ্রোর খামারে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর 7টি বাছুর পেলেও কোনো গাভী পায়নি দুর্নীতি দমন কমিশন। 2021 সালের মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয়। সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখার পর নিলামের মাধ্যমে মাংস বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেয়া হয়। সম্প্রতি সাদিক এগ্রোতে ব্রাহ্মা জাতের গরু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযোগ ওঠে গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে নিলামের মাধ্যমে বিক্রিত এই জাতের গরুগুলো অসৎ পন্থায় সাদিক এগ্রো কিনে নেয়। অভিযোগ খতিয়ে দেখতে সোমবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 9 সদস্যের একটি দল সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে। ব্রহ্ম প্রযুক্তির যেগুলো গরু আছে এগুলো মানে যে এখানে তারা পাওয়ার পর থেকে এই নিলাম পর্যন্ত যেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে ছিল এগুলো আমরা ফটো করে সংগ্রহ করলাম। পরে সাভারের ভাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক। সেখানে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 7টি বাছুর পায় তারা। খাতায় 5টি গাভীর কথা লেখা থাকলেও ফার্মে তা পাওয়া যায়নি। 5টা হলো মানে ওনাদের তথ্য মতে 5টা গরুর পাইছে মানে লেখা আছে এরকম 5টা গরু গাভী পাইছে। 20 থেকে তো হয়েছে। হ্যাঁ, কি পরিমাণ বিষ আসলে এখানে হলো এরকম তথ্য আমরা পাই নাই। আমরা জাস্ট 3টা খাতা পাইছি, এগুলো সিজ করে নিয়েছি। এগুলো হলো সিজ করার পরে আমরা পরবর্তীতে এগুলো জানাতে পারবো। কোটি টাকার গরু ও 15 লাখ টাকার ছাগল বিক্রি করে সম্প্রতি আলোচনায় আসে সাদিক এগ্রো। গত 27 জুন মোহাম্মদপুরের রামচন্দ্র খাল দখল করে তৈরি করা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীপ্ত বার্তা কক্ষ।